মধ্যপ্রাচ্যে ছড়ি ঘোরাতে যুক্তরাষ্ট্রের ১৯টি ঘাঁটির সুরক্ষা এখন ওয়াশিংটনের মাথা ব্যথার কারণ। ইরান ইসরায়েল সংঘাত শুরুর পরেই এগুলো নিরাপত্তা ঘিরে তৎপরতা দেখা গেছে। এবার ইরানের সরাসরি মার্কিন হামলার পর ধারণা করা যায় একেবারে হাত গুটিয়ে বসে থাকবে না তেহরান। এরই মধ্যে কড়া হুঁশিয়ারিও দিয়েছে তাদের রেঞ্জের মধ্যেই রয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থানরত ৪০,০০০ মার্কিনী ও সেনা ঘাঁটিগুলো। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। ভূমধ্যসাগর উপকূলে সিরিয়া থেকে ইরাক হয়ে উপসাগরীয় দেশ কাতার, ওমান, বাহরাইন, কুয়েত কিংবা সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্য জুড়ে নিজেদের সামরিক জাল ছড়িয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। ১৯৫৮ সালের জুলাইয়ে লেবানন সংকটের সময় বৈরুতে কমব্যাট ট্রুপস পাঠানোর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েন শুরু করেছিল যুক্তরাষ্ট্র। একে একে ঘাঁটি গেড়েছে অঞ্চলটির ১৯টি স্থানে। কাউন্সিল অন ফরেন রিলেশনসের তথ্য অনুযায়ী ২০২৫-এর মাঝামাঝি এসে বর্তমানে ৪০ থেকে ৫০ হাজারে দাঁড়িয়েছে মোতায়েনকৃত মার্কিন সেনার সংখ্যা। স্থায়ী এবং অস্থায়ী দুইভাবেই সামরিক অবস্থানের নেটওয়ার্ক পরিচালনা করে যুক্তরাষ্ট্র। বাহরাইন, মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে রয়েছে ৮টি স্থায়ী ঘাঁটি। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পরই আলোচনায় এসব ঘাঁটি ও অবস্থানরত সেনাদের সুরক্ষা। তেহরান এরই মধ্যে পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে। সেক্ষেত্রে তাদের প্রাথমিক টার্গেট হতে পারে কোন মার্কিন ঘাঁটিগুলো। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, যা কাজ করে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের হেডকোয়ার্টার্স হিসেবে। বিশ্লেষকদের ধারণা ১০,০০০ সেনা অবস্থান সম্বলিত ঘাঁটিটি হতে পারে ইরানের অন্যতম টার্গেট। বাহরাইনে রয়েছে যুক্তরাষ্ট্রের নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি NSA, যেখানে মোতায়েন রয়েছে মার্কিন নেভির 5th ফ্লিট। দূরবর্তী মার্কিন যুদ্ধজাহাজ আর এয়ারক্রাফটের নিরাপত্তা পরিচালনাকারী ঘাঁটিটি হতে পারে তেহরানের লক্ষ্য। কুয়েত সিটি থেকে ৩৪ মাইল দূরে অবস্থিত ক্যাম্প আরিফজান থেকে প্রাথমিক রসদ সরবরাহ করা হয় কাছাকাছি মার্কিন আস্তানাগুলোয়। ইরাক সীমান্ত থেকে ২০ মাইল দূরে অবস্থান কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটির। যুক্তরাষ্ট্রের নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ, আকাশপথে মহড়ার কেন্দ্র সংযুক্ত আরব আমিরাতের আলধাফরা ঘাঁটি। তাই ইরানের নজরে থাকতে পারে এগুলো। কুদস ফোর্স নেতা কাশেম সোলেইমানি হত্যার প্রতিশোধে ২০২০ সালে ইরানের হামলার টার্গেট হয়েছিল ইরাকের আইন আল আসাদ বিমান ঘাঁটি। দেশটির ইরবিলে রয়েছে হারির বিমান ঘাঁটিও। কৌশলগত গুরুত্বপূর্ণ ঘাঁটি দুটিকে ধরা যায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার রেঞ্জের মধ্যেই। সিরিয়ার দক্ষিণে ইরাক জর্ডান সীমান্তবর্তী আলতানফ থেকে মাত্র ১২ মাইল দক্ষিণে টাওয়ার 22 আউটপোস্ট, যেখানে ২০২৪ সালে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর হামলায় প্রাণ গিয়েছিল ৩ মার্কিনীর। ধারণা করা যায় প্রক্সি গ্রুপ দিয়েই সেখানে অভিযান চালাতে পারে তেহরান। ডরোথি তাসরিন, যমুনা নিউজ।